আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার একটি ফেসবুক পেজের অ্যাডমিন অ্যাড করবেন। অর্থাৎ আপনি একটি ফেসবুক পেজ ওপেন করেছেন, সেই পেজটি যে আইডি থেকে ওপেন করেছেন কোনো কারণে হতে পারে আপনার সেই আইডিটি ডিজেবল হয়ে গিয়েছে। তো আপনার সেই ফেসবুক আইডিটি যদি ডিজেবল হয়ে যায়, সেই ফেসবুক আইডির আন্ডারে যতগুলো ফেসবুক পেজ থাকবে বা ফেসবুক গ্রুপ থাকবে সবগুলো কিন্তু ডিজেবল হয়ে যাবে। তো সেজন্য আপনি ব্যাকআপ হিসাবে কি করতে পারেন, অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাডমিন শেয়ার করে রাখতে পারেন। তো এই বিষয়টি আপনারা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তবে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এর জন্য সরাসরি চলে যাব আমরা ফেসবুক অ্যাপসে। তো আমি আজকে আপনাদেরকে ফেসবুক লাইট অ্যাপস থেকে দেখাবো, তাই আমি আমার ফেসবুক লাইট অ্যাপসটিকে অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমার এইখানে কিন্তু আমার পেজটিকে আগে থেকে সেট করা রয়েছে। আপনার এখানে যদি সেট করা না থাকে তাহলে এখান থেকে প্রোফাইল আইকনের উপর একটি ট্যাপ করে দিবেন। তারপরে এখান থেকে সুইচ প্রোফাইল একটি লেখা দিতে পাবেন উপরে। সুইচ প্রোফাইলের উপর ক্লিক করে আপনি আপনার পেজটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পেজটাকে সিলেক্ট করে নিয়েছি। তারপরে এখান থেকে সরাসরি প্রোফাইল আইকনের উপর একটি ট্যাপ করে দিব। প্রোফাইল আইকনের উপর একটি ট্যাপ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা রয়েছে সি ড্যাশবোর্ড। আপনার এখানে থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। তো আমি এখান থেকে সি যে ড্যাশবোর্ড লেখা রয়েছে সেই সি ড্যাশবোর্ড এই অপশনের উপর একটি ট্যাপ করে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন দেখাচ্ছে। তারপরে এখান থেকে আমার পেজটা একদমই নতুন। তো এখান থেকে একদম নিচে চলে আসবো। আসার পরে দেখতে পাচ্ছেন পেজ অ্যাক্সেস নামে একটি অপশন রয়েছে। সেই পেজ অ্যাক্সেস এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। তারপরে এখানে ২ টি অপশন দেখতে পাচ্ছেন। একদম উপরে দেখতে পাচ্ছেন অ্যাড এবং নিচেও দেখতে পাচ্ছেন অ্যাড নিউ। তো আমরা উপরে যে অ্যাড নিউ অপশনটি রয়েছে সেই অপশনের উপর একটি ট্যাপ করে দিব। তারপর দেখতে পাবেন এরকম একটি পপ আপ চলে আসবে আপনার সামনে। এর নিচে কিছু কন্ডিশন থাকবে এবং কন্ডিশনের একদম নিচে দেখতে পাবেন নেক্সট নামে একটি অপশন থাকবে। সেই নেক্সট অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি সার্চের অপশন চলে এসেছে। তো এইখানে আপনাদের কাজ হচ্ছে এই সার্চ বারের মধ্যে আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটিকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেই নামটি লিখে সার্চ করবেন। তো আমি এখান থেকে সার্চ করছি যে অ্যাকাউন্টটিতে আমি অ্যাডমিন অ্যাক্সেস দিব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি চলে এসেছে। তো আমি এই অ্যাকাউন্টের উপর একটি ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটি পপ আপ দেখতে পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ এ ফুল কন্ট্রোল। আপনি যদি ফুল কন্ট্রোল দিতে চান তাহলে এখান থেকে অ্যানাবল করে দিবেন। আর যদি ফুল কন্ট্রোল না দিতে চান তাহলে আপনি এখান থেকে শুধু গেট অ্যাক্সেসে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ফুল কন্ট্রোল দেবো, তাই এখানে দেওয়ার পর এই অপশনটিকে অ্যানাবল করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন গিভ অ্যাক্সেস এই অপশনের উপর একটি ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর এরকম একটি পপ আপ কিন্তু আপনার সামনে চলে আসবে। এখন আপনাদের কাজ হচ্ছে এইখানে প্রোফাইল এর পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাচ্ছেন, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করা রয়েছে সেই ফেসবুক পেজের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো সিম্পলি আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে কনফার্ম যে অপশন রয়েছে সেই কনফার্ম অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এইখানে যখন আমি পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি এরকম একটি অপশন কিন্তু চলে এসেছে। তো এখন আমার কাজ হচ্ছে সরাসরি এখান থেকে বের হয়ে আসবো এবং যেই ফেসবুক অ্যাকাউন্টটিতে আমি অ্যাক্সেস ইনভাইট করেছি সেই ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব। তো আমি আমার সেই ফেসবুক অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন একটি অপশন রয়েছে, সেই নোটিফিকেশনের উপর একটি ট্যাপ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইনভাইট টু ইউ অ্যাজ এ ম্যানেজ পেজ। তো এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিভিউ ইনভাইটেড এর উপর একটি ট্যাপ করে দিবেন। তারপরে এখান থেকে এরকম একটি অপশন চলে আসবে। এর নিচে দেখতে পাবেন নেক্সট অপশন, এই নেক্সট অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। তারপরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস নামে একটি অপশন রয়েছে, সেই অ্যাক্সেসের উপর একটি ট্যাপ করে দিবেন।
তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সুইচ নাও এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। তাহলে দেখতেই পাচ্ছেন আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্ট থেকেও আমার সেই পেজটিকে ফুল কন্ট্রোল করতে পারবো। এখানে কিন্তু আমার সেই পেজটি চলে এসেছে। আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু সেই পেজটি চলে এসেছে। অর্থাৎ আমি এখান থেকে সবকিছুই করতে পারবো। পেজ কন্ট্রোল করতে পারবো, পেজে পুশ ডিলিট করতে পারবো। অর্থাৎ একজন অ্যাডমিন যা, যা করতে পারে আমি সবই এখানে করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে অ্যাডমিন অ্যাড করবেন। তো এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।